মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো ভোগ করার জন্য, দাসীবাদী বানিয়ে, আর পুরুষদেরকে মেরে ফেলতো। বাংলাদেশের দিকে আমরাও তাকিয়ে দেখলাম এই 15.5 বছরে ছেলেদের কর্মসংস্থান সব সংকুচিত করে মেয়েদের কর্মসংস্থান সব ওপেন করে দিয়েছে। পুরুষ মানুষ অনার্স মাস্টার্স করে চাকরি পায় না, আর মেয়ে লোক ম্যাট্রিক ফেল 3 জায়গায় চাকরি পাচ্ছে। এটা ফেরাউনের কৌশল। যেহেতু ফেরাউনের সাথে মিল আছে, এই জন্য এই কৌশলটা অনেকে নিয়েছিল। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আল্লাহ বলেন ফেরাউন ছিল সন্ত্রাসী ও ফাসাদ সৃষ্টিকারী ও ছয়রাচারী। কথা বলেন না কেন? এ পর্যন্ত আল্লাহ শেষ করেননি, এইবার আমি আসল কথা বোঝাই। এদিকে তাকান। আল্লাহ পাক বলেন নুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদি। একটু খেয়াল করেন, এখানে সরাসরি ফাইল আল্লাহ নিজে, কর্তা নুরিদু আন্না মুন্না। আল্লাহ বলেন আমি নিজে ইচ্ছা করলাম এই জমিনে ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল, হীন করে রেখেছিল, ছোট করে রেখেছিল, জুলুম অত্যাচার নির্যাতন করে নিষ্পেষিত করে রেখেছিল, আমি চাইলাম তাদের উপরে একটু অনুগ্রহ করি। অনুগ্রহ করে কি করব? তাদেরকে নাজালাহুম আইম্মাতান, আমি আল্লাহ নিজে তাদেরকে জমিনের নেতা বানাবো। নাজালাহুমুল ওয়ারিসিন, আর জমিনের শাসন ক্ষমতা তাদের দিয়ে দেব। জমিনের উত্তরাধিকারী তাদেরকে আমি আল্লাহ বানাবো। আমার তো মনে হচ্ছে এই দেশে একামতে দিনের যারা এই 15.5 বছরের জুলুম নির্যাতনের এই নিষ্পেষণের শিকার ছিল, আল্লাহ তাদের উপরে একটু অনুগ্রহ করেছে। তাদেরকে এখন জমিনের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ নিজে দায়িত্ব পালন করছেন। নাই তো এত মানুষ দলে দলে পালে পালে আসতেছে, কোনো কারণ নেই, একটাই কারণ, ওয়ানাজালাহুমুল ওয়ারিসিন। এই অত্যাচারিত এই মাজলুম মানুষদেরকে আমার আল্লাহ জমিনের উত্তরাধিকারী বানাতে চান। 2024 সালের আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত একটা জরিপ পেয়েছিলাম, মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো দেশে ইসলাম কায়েম হোক। 2 মাস 8-9 দিনের ব্যবধানে এখন জরিপ পাওয়া যাচ্ছে 100 জনের 58 জন মানুষ চাইছে দেশে ইসলাম কায়েম হোক। এই মন্না মানে অনুগ্রহ। আল্লাহ যেহেতু নিজে অনুগ্রহ করবেন বলছেন, এরপরের আয়াতে আল্লাহ বলেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি জমিনের শাসন ক্ষমতা তাদেরকে দেব। আর এটা সামনে আমরা দেখতে পাচ্ছি। 100 জনের 58 যখন হয়ে গেছে, আমাদের আর চিন্তা নেই, বাকিটা আমার আল্লাহ করবেন। কথা বলেন না কেন? আগেরটাও করেছে কে? আল্লাহ। কারণ নুরিদু, আমি নিজে ইচ্ছা করলাম, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের ভেতরে ওই দুর্বল দলকে আমি আল্লাহ শাসন ক্ষমতায় বসিয়ে দিলাম। আপনি নিজেই বলবেন যে সবচাইতে বড় দুর্বল করে রেখেছিল এই 15.5 বছরে এদেশে যারা একামতে দিনে দায়িত্ব পালন করে, তাদেরকে লোম খোল, আয়না ঘর, জেল, জরিমানা আন্দাজে দিয়ে দিয়ে একেবারে দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল। আল্লাহ বলেন কেন এগুলো করবো জানো? অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়াজনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আমি ফেরাউনকে, হামানকে আর ওদের যে দল বল আছে, ওই সৈন্য বাহিনীকে আমি আল্লাহ দেখাতে চাই যে বিষয়ে তারা সব চাইতে ভয়ে থাকতো, আতঙ্কে থাকতো। এই 15.5 বছরে কত ইসলামের নাম বলা লোক আছে, কারো বাধা বিপত্তি দূরের কথা, কাউকে নিয়ে বাতিলের ভয় ছিল না। একটাই ভয় ছিল, এই দেশে যারা দিন কায়েম করতে চায় তাদের। সুতরাং আপনারা যারা ভয় করতেন, আল্লাহ ওইটা উল্টিয়ে দেবেন। আল্লাহ দেখতে চান আপনারা যার ভয় করেছেন, যারা আশঙ্কা করতেন এরা যদি আসে তাহলে সব উল্টিয়ে যাবে, সেটাই আল্লাহ দেখাবেন। আর দেখানোর রাস্তা সামনে তৈরি হয়ে গেছে। আমরা যদি ছোটখাটো কেউ মুনাফিক থাকি, এটা ছেড়ে দিয়ে যারা দিন কায়েমের রাস্তায় আছে, আল্লাহ যেটা চাচ্ছে আপনি বাধা দিয়েও পারবেন না। ফাআলুল লিমা ইউরিদ, যা আল্লাহ চায় তাই তিনি করবেন। এই কথা বলেন না কেন? সুতরাং বাধা দিয়ে যেহেতু পারা যাবে না, ফিরে আসেন, নিজের কপালে আগুন লাগাবেন না।
সামনে আমরা দেখতে চাই এই দেশে কালেমার পতাকা পথ পথ করে উড়ছে। কোরআনের পাখি যতগুলো স্বপ্ন দেখেছিল সব আমরা দেখতে পেলাম বাস্তব। উনি বলেছিলেন এই দেশে জালেমরা ইঁদুরের গর্ত পাবে না, পাচ্ছে না। কথা বলেন না কেন? উনি বলেছিলেন 12 কোটি মানুষের শুধু ঝাঁকা দেবে, গোড়া ধরে দিল্লি গিয়ে পড়বা, ঠিক তাই পড়েছি। ওনার আর একটা স্বপ্ন ছিল জালেমদের নাকের ডগায় কালেমার পতাকা দেশে পথ পথ করে উঠবে। এই স্বপ্নটা সামনে বাকি আছে। আমরা এই স্বপ্নটা বাস্তবায়নে করতে চাই। 52 বছর তো বাবা চালালো, স্বামী চালালো, চাচা চালিয়েছে, ভাবি চালিয়েছে, বউ চালিয়েছে, এখন শুধু বাকি আছে এইটা দিয়ে চললে কেমন দেখা যায়। কথা বলেন না কেন? আমার বড় ইচ্ছা, জীবনে সবচাইতে বড় স্বাদ, যে কোরআনে কারিম দিয়ে দেশ চললে কেমন দেখা যায় একটু দেখে মরতে চাই। আল্লাহ তুমি আমার স্বপ্ন সাতটা পূরণ। সত্যি কথা বলছি, এটা যদি কায়েম হয়ে যায় আর আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে এটা আমার আল্লাহ দেখবে। আমরা শুধু আমাদের ঈমানের উপরে টিকে থাকার চেষ্টা চালাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, বিজয় আমরাই হব যদি আমরা মুমিন হতে পারি। সুতরাং বিজয় দেওয়ার মালিক কে? মুমিন হওয়ার মালিক কে? এই মুমিন আল্লাহ হবে। আল্লাহ তো মুমিন আছে। আমরা আব্দুল মুমিনরা মুমিন হতে চাই। কথা বলেন। আমরা যদি মুমিন হতে পারি বিজয় দিবেন কে? ওইরকম মানের মুমিন আমরা হতে চাই। শুধু আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগানে হবে না। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এবং সৎ লোক তারা যোগ্যতা সম্পন্ন হওয়া চাই। আরে যোগ্যতা সম্পন্ন করে গড়া তোলার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী, ইসলাম ছাত্র শিবির, ছাত্রী সংস্থা আপনাকে যোগ্য করে গড়ে তুলবে। আপনি তাকান, এদের ভেতরে যে যোগ্যতা আছে, যেখানে লাগাবেন সেখানে লাগবে। বিচার ব্যবস্থায় নিয়ে যান, ঠিক এদের লোক আছে। এক কথা বলছে না? শিক্ষা ব্যবস্থায় নিয়ে যান, এদের লোক আছে। ওই রকম যোগ্যতা সম্পন্ন লোক। বোঝে না তা এরকম না। আন্তর্জাতিক যে রকম যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য কথা দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, এরকম মানের লোক এই দলে আছে। আপনার বিশ্বাস না হলে আপনি তাকান, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কয়েকদিন আগে জাপান, এখন চীন সফর করছে। ওখানে গেলে তখন বাংলায় কথা চলবে না, কথা বলা লাগবে ওদের ভাষায়, নাই আন্তর্জাতিক ভাষা দিয়ে। এমন আর একটা দল দেখান যে দলের লোকেরা বাইরে গেলে ইংরেজিতে টকিং করে তাদের বোঝাতে পারে, দেখান। ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের দিকে তাকান, বাইরের দেশের মেহমানরা আসলে তিনি টকিং করে কথাগুলো বোঝাতে পারে। সেই যোগ্যতা আছে না নেই? যেহেতু সৎ এবং যোগ্যতারা, আল্লাহ যেন তাদেরকে দিয়ে এই জমিনে কোরআনটা কায়েম করে দেয়, বলেন আমিন। জেলখানায় থাকা অবস্থায় আমি পারিবারিক জীবন নিয়ে বই লিখেছিলাম। আগামীকাল যেহেতু মেয়েরা আসবে, ওদের যে 6টা দায়িত্ব আছে আমি কালকে বলবো। আজকে এটা শুধু পুরুষের জন্য। পুরুষরা কি করলে সংসারে অশান্তি তৈরি হবে না, আমি জেলে যেহেতু দেখেছি নিচে, এখানে পুরুষের একটা মহিলাদের একটা আছে।